হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে নভেম্বরের 25 তারিখ 2025। আমি এখন দাঁড়িয়ে আছি খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের বাইরে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মেশিন ইনস্টল করা হয়েছে, কারণ এই সেন্ট থমাস স্কুলের কম্পাউন্ডের ভেতর থেকেই দুটো টানেল বোরিং মেশিন টিবিএম যাকে বলে ইনস্টল করা হয়েছে, দুর্গা আর দিব্যা। ঠিক আছে, দুর্গা ইনস্টল করা হয়েছিল জুলাই মাসের 11 তারিখ 2025। এটা মেনলি ডাউন লাইন কাটতে কাটতে যাবে টুয়ার্ডস ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর দিব্যা লঞ্চ করা হয়েছে 11 অক্টোবর, ঠিক 3 মাস পরে। এটা আপলাইন কাটবে, এটা যাবে হচ্ছে নেক্সট স্টেশন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই টানেল বোরিং মেশিন দিয়ে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট অবধি, যেটা 2.65 কিলোমিটার কাটা হবে। ফার্স্ট ফেজে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা ডেডলাইন হচ্ছে 2026-এর ডিসেম্বরের মধ্যে। আর সেকেন্ড ফেজে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট, যেটা মার্চের 2027 তারিখের মধ্যে শেষ করার কথা। আমি এখন উল্টো দিকে হাঁটা দিলাম টুয়ার্ডস মমিনপুর, দেখতে এখানে কাজের কতদূর প্রোগ্রেস। এখানে দেখুন মেট্রোর কোনো নামগন্ধ নেই, কারণ লাইনটা এখানে পর্যন্ত মাটির তলা দিয়ে যাবে। আর একটু পরেই আমি দেখাবো আপনাদের কোথায় এক্স্যাক্টলি খিদিরপুর স্টেশনটা। এই যে দেখুন, আমি হাঁটতে হাঁটতে এসে গেলাম। খিদিরপুর স্টেশন এখানটাতেই হবে। ডান দিকে মহালক্ষ্মী টেম্পল, বাঁদিকে হচ্ছে আলিপুর বডিগার্ড লাইন। একটা সময় এরকম এসছিল যে আলিপুর বডিগার্ড লাইনের জমি পাওয়া যাচ্ছিল না, তখন ভাবা হয়েছিল খিদিরপুর স্টেশনটা বানানো হবেই না, কিন্তু সেই জট কেটেছে, এখন জমি পাওয়া গেছে। 837 মিটার্স ল্যান্ড পাওয়া গেছে ফর ট্রাফিক ডাইভারশন। মানে এখানে মাটির নিচে স্টেশনটা হবে, সেটার জন্য ট্রাফিক ডাইভারশন করার জন্য এই আলিপুর বডিগার্ড লাইন থেকে 837 মিটার্স ল্যান্ড আরবিএনএল অ্যাকোয়ার করে নিয়েছে। আর তার মানে খিদিরপুর স্টেশন হওয়ার কোনো জট রইল না। আর একটু হেঁটে আমি চলে এলাম এই একবালপুরের মোড়টাতে। এখানেও একটা জমি জট ছিল। কনসুলেট জেনারেল অফ নেপালের থেকে কিছুটা জমি দরকার ছিল, সেটাও পাওয়া গেছে। এখানে একটা র্যাম্প তৈরি করা হবে 450 মিটার্সের। মানে বেসিক্যালি লাইনটা ওপর থেকে এখান থেকেই মাটির নিচে নামবে। দু 2022 সাল থেকে 2025 সাল অবধি 3 বছর ধরে এই মিটিং হয়েছে নেপাল গভর্নমেন্টের সাথে। তারপরে নেপাল গভর্নমেন্ট আর কলকাতা মেট্রোর সাথে একটা মৌ সাইন করা হয়, যেখানে 409.53 স্কোয়ার মিটার্স অফ ল্যান্ড আরবিএনএল অ্যাকোয়ার করেছে এই নেপাল কনসুলেটের থেকে এই র্যাম্প বানানোর জন্য আর ট্রাফিক ডাইভারশন করার জন্য। মানে একবালপুরের যে জট ছিল সেটাও কেটে গেছে। মানে বেসিক্যালি আর পার্পেল লাইনে আর কোনো জটই নেই, পুরোটাই গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। কাজ আশা করি খুব তাড়াতাড়ি হবে। এই দেখুন কনসুলেট জেনারেল অফ নেপালের এই হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিংটা ডেমলিশ করে এখানটাতে সাইড দিয়ে একটা রাস্তা বানানো হবে।
ফর ট্রাফিক ডাইভারশন। আর এখানে লাইনটা এলিভেটেড সেকশনের থেকে আন্ডারগ্রাউন্ড হবে, মানে মাটির নিচে নামবে। তারপরে আমি আরেকটু হাঁটা লাগালাম। এটা হচ্ছে সিএমআরআই হসপিটালের সামনে। এখানে এসে আমি প্রথম মেট্রো লাইনের দর্শন পেলাম। ওই দূরে দেখুন সামনে দেখা যাচ্ছে লাইনটা উপর থেকে নিচের দিকে নামছে। আর একটু গেলেই মমিনপুরের স্টেশন পাওয়া যাবে। দেখুন আমি প্রায় এসে গেছি। এখান থেকে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। এখানে র্যাম্পটা অলরেডি নিচের দিকে নামা শুরু করে দিয়েছে। এটা যাচ্ছে টুয়ার্ডস ইকবালপুর। এখানে খেয়াল করবেন এই র্যাম্পটা আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, কারণ মমিনপুরের যে স্টেশনটা হচ্ছে ওটা এলিভেটেড স্টেশন হচ্ছে। এই আমি প্রায় ঢুকে গেলাম এই মমিনপুরের স্টেশন চত্বরে। এই দেখুন এখান থেকে একটা পিলার শুধু বাকি আছে, বাদ বাকি পুরো ভায়াডাক্ট লেগে গেছে। যেখান থেকে দেখালাম পুরো লাইনটা আমি দেখালাম আপনাদেরকে যত অবধি কাজ হয়েছে। এই হচ্ছে মমিনপুরের স্টেশন। এই মমিনপুরের স্টেশনও কিন্তু প্রিকাস্ট কংক্রিট বিম দিয়ে কনস্ট্রাক্ট করা হচ্ছে। মানে এটার ওপরে মানে প্যারালালি কংক্রিট বিমসগুলো লাগানো হবে, যেটার ওপরে কংক্রিট স্ল্যাব ঢালাই করা হবে। এই মেথডটা মেনলি ইউজ করা হয় যেখানে খুব বিজি রোড, ট্রাফিক ডাইভারশন দেওয়া খুব ডিফিকাল্ট। সেখানে চিনার পার্ক এবং ভিআইপি রোডের যে স্টেশনগুলো হচ্ছে সেটাও এই মেথডেই হচ্ছে, এই প্রিকাস্ট কংক্রিট বিমস দিয়ে। এই আমি এসে গেলাম মমিনপুরের মোড়টাতে। দেখুন যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে
আলিপুর জুয়ের দিকে, সেখানেও কয়েকটা পিলার বানানো হয়েছে, মানে ওখান দিয়েও একটা এন্ট্রেন্সের একটা রাস্তা থাকবে। আর সামনে দূরে আপনি ওই ভায়াডাক্টটা দেখতে পাচ্ছেন, 3টে পিলার বাকি আছে। তো এই ছিল পার্পেল লাইনের খিদিরপুর থেকে মমিনপুর পুরো হেঁটে দেখালাম নভেম্বরের 25 তারিখের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।